এবার হাওড়ায় ৪৬ নম্বর ওয়ার্ডের অবস্থা দেখুন। পচা খাল, সেই খালের জলেই সমস্ত কিছু কাজকর্ম করতে হচ্ছে। খাবার জল নেই এবং স্বাধীনতার পর থেকেই নাকি এইরকম অবস্থা। বলা হচ্ছে ২০০ থেকে ২৫০টা পরিবার প্রায় এখনো পর্যন্ত এইরকম অবস্থা কেন? দেখুন কি অভিযোগ করছেন। আমাদের একটাই কল, কলটা ভেঙে গেলে পারে খুবই অসুবিধা হয়। তার মধ্যে কলে এক এক সময় জলই পড়ে না, এত লাইন পড়ে যায় জলই পড়ে না, খুব জলের কষ্ট। খালের জল ব্যবহার করে তার মধ্যে অসুখে জুটে যাচ্ছে। পুকুর নেই, এই তো পচা খাল আর দুটো কল, তার মধ্যে একটা জল তো হলুদ হয়ে আছে, খাওয়া যায় না। আর এই একটা কলের ভরসা ভেঙে গেলে আমরা 15 দিন 20 দিন সে রেল লাইন পার হয়ে জল আনতে যাই, ক্ষতি হচ্ছে। কি করবে, ঘা হচ্ছে, চুলকানি হচ্ছে। তীব্র জলকষ্টের মধ্যে আমরা ভুগছি। 300-400 থেকে আরো বেশি ফ্যামিলি আমরা শুধু একটা কলের উপর নির্ভর করে আমাদের চলছে। বারবার ব্যবহার হওয়ার কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে আমাদের মহা সংকটে পড়তে হয়। আমরা খালের জলটাকে ব্যবহার করতে পারিনি, পচা গন্ধ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখন তো পুরো প্রশাসক, কিন্তু এর আগে পুরসভা তো ছিল, তখনও কেন হয়নি এখানে সমস্যার সমাধান? শুধুমাত্র একটি পুরবোর্ড নয়, হাওড়া পুরসভায় দীর্ঘদিন বামেদের পুরবোর্ড ছিল, তখনও কোনো সাহায্য পায়নি। পরবর্তীকালে 2013 থেকে 2018 সেখানে তৃণমূল কংগ্রেসের পুরবোর্ড ছিল, সেখানেও তারা আবেদন করে কিছু পায়নি। আর পুরবোর্ড চলে যাওয়ার পরে টানা 5 বছর ধরে প্রত্যেক মাসে মাসে তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে পুরসভাকে, আর প্রত্যেকবারই মিলছে আশ্বাস। আমরা আজকে বারবার করে খবর দেখানোর পরে কি আরো কিছু আশ্বাস মিলল? না, এখনো পর্যন্ত আশ্বাস নতুন করে কিছু মেলেনি। গতকাল আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, ডক্টর সুজয় চক্রবর্তী মুখ্য প্রশাসক, তিনি বলেছিলেন যে ৪৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন হচ্ছে, সেটা হচ্ছে রাস্তা আর লাইটের। সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, এই টেকনিক্যাল সমস্যার জন্য হয়তো জলটা তারা পাচ্ছে না, তবে জল নিয়ে যে সমস্যা রয়েছে তা কার্যত স্বীকার করেছেন মুখ্য প্রশাসক। নিশ্চয়ই আমরা চাইবো যত দ্রুত সম্ভব এখানকার এই যে পচা খালের জল ব্যবহার করতে হচ্ছে, খাবার জলের কষ্ট, এখান থেকে সুরাহা করুক প্রশাসন। জলের কিছু ইস্যুস আছে, ধীরে ধীরে আমরা হাউস টু হাউস যে কানেকশন, ওয়াটার কানেকশন, এর কাজ আমাদের হচ্ছে, এর লিস্ট তৈরি হচ্ছে। ওই এলাকাতেও আমরা নিশ্চিতভাবে ওই কানেকশন তারা পাবেন। লাইন আছে, তারাও নিশ্চিতভাবে ওখানে জল পাবেন। আমি পার্সোনালি দেখে নেবো কেন এতটা দেরি হয়েছে। এবার মালদায় যাব। মালদায় দেখুন, এটা সোলার লাইট প্রকল্পে বিজেপির পঞ্চায়েত, দুর্নীতির অভিযোগ 25 লক্ষ টাকার। সোলার লাইট প্রকল্পে হবিবপুর পঞ্চায়েত সমিতির টেন্ডার নিয়ে প্রশ্ন। আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিডিও সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে, এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, শুধুমাত্র রাজনীতি নাকি সত্যি সারবত্তা আছে, কাগজপত্র আছে অভিযোগের ভিত্তিতে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসন যেটা বলছে যে টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি, কারণ 1 লক্ষের উপরে যদি টেন্ডার থাকে সেক্ষেত্রে ই টেন্ডার করতে হবে। এখানে বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকার কাজ করছে, সেখানে ই টেন্ডার করার কথা, অফলাইন টেন্ডার হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি যে রাজনৈতিক অভিযোগ উঠছে, স্বজন পোষণ, অনিয়ম, নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারকে বরাত পাইয়ে দেওয়া বা নিজেদের এলাকাতেই সমস্ত প্রকল্প নিয়ে চলে যাওয়া, শাসক বিরোধী এখানে তৃণমূলকে কাজ না দেওয়া, এগুলো তো রাজনৈতিক, কিন্তু নিয়ম মেনে টেন্ডার হয়নি এমনটা কিন্তু প্রশাসন বলছে। আর এই কারণেই বিডিও এবং জেলা গ্রাম উন্নয়ন আধিকারিক তাকে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রয়োজনে কেন এইভাবে টেন্ডার হলো ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানানো হচ্ছে, এবং এই টেন্ডার বাতিল হতে পারে প্রশাসনিক তদন্তের পর, এমনই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। বেশ, প্রশাসন ব্যবস্থা নেবে, তদন্ত শুরু হয়েছে, কি বলছেন এডিএম দেখুন। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে
এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। আর রাজনৈতিক তরজা তুঙ্গে এই নিয়ে এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। টেন্ডার সবচেয়ে অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠিয়ে দিচ্ছে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না, আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয়, তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। আর 107 নম্বর ওয়ার্ডে ওই জায়গাতেই নিকাশিরও প্রবলেম রয়েছে, নিকাশিরও সমস্যা রয়েছে। ড্রেন তৈরি বা যে কোনো ধরনের নিকাশির সমস্যা দূর করতে গেলে কি করতে হবে? পাইপলাইনের কাজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে টাকা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে লিপিকা মান্নার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাই একবার। এই রাস্তা জল টল সব ওই গলির মধ্যে ঢুকে 1 হাঁটু হয়ে যায়। আমাদের ঘরে জল ঢোকে, ও পাশেও জল ঢোকে। 5 দিন বাদে তবে জল শুকোয়, শিরশির করে যায়। ট্রেনের কথা বলেননি কাউন্সিলরকে? হ্যাঁ বলেছি, সে বলেছে এই রাস্তা খুলতে হবে, পাইপ তোমাদের দিতে হবে। ও মা, কত টাকা লাগবে? বলে 15,000 টাকা লাগবে পাইপ কিনতে, তোমাদের এই পাইপের টাকা দিতে হবে। আমি অত টাকা কোথায় পাবো? না, যে কজন থাকো অন্তত চাঁদা তুলে নাও। উনি বলেছে টাকা দিতে হবে, তাহলে এই পাইপ কিনে লাগিয়ে দেবো। তাহলে ওনাকে যখন আমরা টাকা দেবো, তাহলে ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরাই করতে পারি। কিন্তু কাজ তো কাউন্সিলরের, পুরসভার দায়িত্ব। হ্যাঁ, ওনার দায়িত্ব, কিন্তু উনি যখন এখন বলছে, তাহলে আমরা ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরা লোক দিয়ে করাবো। যদিও লিপিকা মান্না সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বাড়ির মধ্যে একদম কর্নারে সরু গলি, সেখানে যে ড্রেনটা, ওই ড্রেনটা যখন বার করতে হবে, কোনো বাড়ির তলা থেকে কোনো বাড়ির থেকে ঘুরে ঘুরে করতে, আমি বলেছি একটু অপেক্ষা কর, আর যদি তোদের খুব তাড়াতাড়ি থাকে তাহলে তোরা একটু ব্যবস্থা করে। এতো একটা না, আমি কেন টাকা চাইবো? এটা কোনো কথা হলো? আমি কাজ করি, তো কর্পোরেশন কাজ করে, আমি কোনোদিন বাইরের লোককে দিয়ে কোথাও কাজ করাই। আপনার কথাই বলছে যে আপনি নাকি নিজে মুখে বলেছেন। আমি 15,000 টাকা নিয়ে কি করবো? একদম বাজে কথা, ভিত্তিহীন কথা। আমি টাকা কেন? ওদেরকেই বলেছি তোরা যদি তাড়াহুড়ো করিস, তোর ওখানে একটা পাইপ ঢেলে দে, কিন্তু সেটা আমি বলিনি যে টাকা আমাকে দে। একদম মিথ্যে কথা এটা।